এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা ১৫টি ভীষণ গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম একদম খুঁটিনাটি সহ আয়ত্ত করব। কোনো ভূমিকা নয়, একদম সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। চলো শুরু করি। প্রথমেই আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো মূলত আমাদের অদেখা বা অজানা জিনিসগুলোকে প্রকাশ করে। আমাদের প্রথম থিমটা হলো দি হিডেন অ্যান্ড আনসিন। আমাদের লিস্টের ৩৯৩ নম্বর শব্দটা হচ্ছে আননোন, যার মানে হলো অজানা বা অপরিচিত। এটি একটি অ্যাডজেক্টিভ। স্ক্রিনের বাক্যটা দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই অ্যান আননোন পোয়েট হু লিভড ইন এ রিমোট ভিলেজ। মানে কবিতাটি এমন একজন কবির লেখা যিনি একেবারেই অজানা। এই শব্দটা আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি, যেমন ধরো দ্য রিজনস ফর দ্য ফায়ার আর স্টিল আননোন। এখন এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। অপরিচিত বোঝাতে আমরা আনফ্যামিলিয়ার, আনআইডেন্টিফাইড বা অ্যানোনিমাস বলতে পারি। আবার একটু রহস্যময় কিছু বোঝাতে মিস্টিরিয়াস, অবস্কিওর, আননেমড এবং এক্সপ্লোর্ড শব্দগুলোও ব্যবহার করা যায়। আর এর ঠিক উল্টো, অর্থাৎ পরিচিত কিছু বোঝাতে অ্যান্টোনিমস হিসেবে আমরা ব্যবহার করব নোন, ফেমাস, রেকগনাইজড, আইডেন্টিফাইড, ফ্যামিলিয়ার, সেলিব্রেটেড এবং ওয়েল নোন। খুব সহজ, তাই না? এর ঠিক পরেই ৩৯৪ নম্বর শব্দটা দেখো, আনরেকগনাইজড। এটাও একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ স্বীকৃতিহীন বা অপরিচিত। আননোনের সাথে এর বেশ মিল থাকলেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আনরেকগনাইজড মানে হলো এমন কিছু বা কেউ যে তার প্রাপ্য স্বীকৃতিটা পায়নি। যেমন ধরো, মেনি ব্রিলিয়েন্ট আর্টিস্ট ডাইড আনরেকগনাইজড, দেয়ার ওয়ার্ক অ্যাপ্রিসিয়েটেড অনলি আফটার ডেথ। অনেক প্রতিভাবান শিল্পী কিন্তু জীবনের স্বীকৃতি পাননি। শুধু মানুষের ক্ষেত্রে নয়, রোগের ক্ষেত্রেও বলতে পারি, দ্য ডিজিজ ওয়েন্ট আনরেকগনাইজড ফর ইয়ার্স। এর সিনোনিমসগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবে: আনঅ্যাকনলেজড, ওভারলুকড, ইগনোরড, আননোটিসড, আনসেলিব্রেটেড, অবস্কিওর এবং ফরগটন। আর বিপরীতভাবে স্বীকৃতি পেয়েছে এমনটা বোঝাতে অ্যান্টোনিমসগুলো হল রেকগনাইজড, সেলিব্রেটেড, নোন, ফেমাস, অ্যাক্লেইমড, অ্যাপ্রিসিয়েটেড এবং অ্যাকনলেজড। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি। এখানকার শব্দগুলো মূলত আমাদের জীবনের দুঃখ, কষ্ট আর কঠিন বাস্তবতাগুলোকে তুলে ধরে। ৩৯ নম্বর শব্দটা হলো আনফর্চুনেটলি। এটা একটা অ্যাডভার্ব। এর মানে দুর্ভাগ্যবশত বা দুঃখজনকভাবে। সাধারণত কোনো খারাপ খবর দেওয়ার ঠিক আগেই আমরা এটা ব্যবহার করি। যেমন, আনফর্চুনেটলি শি কুড নট কমপ্লিট হার এক্সাম ডিউ টু এ সাডেন ইলনেস। হঠাৎ অসুস্থতার কারণে সে পরীক্ষা শেষ করতে পারেনি। বাক্যের শেষেও কিন্তু এটা বসতে পারে, যেমন হি অ্যারাইভড লেট আনফর্চুনেটলি। এর সিনোনিমস হিসাবে স্যাডলি, রিগ্রেটেবলি, আনহ্যাপিলি, আনলাকিলি, ল্যামেন্টেবলি, অ্যালাস এবং টু ওয়ানস সরো এই শব্দগুলো মাথায় রাখবে। আর এর ঠিক উল্টো, অর্থাৎ কোনো ভালো কিছু ঘটলে তার অ্যান্টোনিমস হবে ফর্চুনেটলি, লাকিলি, হ্যাপিলি, থ্যাঙ্কফুলি, মার্সিফুলি এবং পজিটিভলি। এরপর আসছি ৩৯২ নম্বর শব্দে, আনহ্যাপিনেস। এটি একটি নাউন, মানে অসুখ বা দুঃখ। বাক্যটা খেয়াল করো, মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি ফিল্ড হার হার্ট উইথ আনহ্যাপিনেস অ্যান্ড লঙ্গিং। পরিবার থেকে দূরে যাওয়ার কষ্টটা এখানে বোঝানো হয়েছে। আবার আমরা বলতে পারি, দের ইজ এ লট অফ আনহ্যাপিনেস ইন দ্য সোসাইটি রাইট নাও। এই ভারী মন খারাপ করা সিনোনিমসগুলোর দিকে তাকাই চলো। স্যাডনেস, মিজারি, সরো, গ্রিফ, ডিস্ট্রেস, ডিপ্রেশন, ডিজেকশন এবং গ্লুম। আর এর একদম বিপরীত মন ভালো করা অ্যান্টোনিমসগুলো হল হ্যাপিনেস, জয়, ডিলাইট, কন্টেন্টমেন্ট, প্লেজার, ওয়েলবিং এবং চিয়ারফুলনেস। এই শব্দজোড়গুলো মনে রাখা কিন্তু আসলেই খুব সোজা। ৩৯৫ নম্বর শব্দটা হলো আপসেটিং। এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ কষ্টকর বা মর্মপীড়াদায়ক। হঠাৎ ফেল করার খবরটা কতটা আপসেটিং হতে পারে সেটা স্ক্রিনের বাক্যটা পড়লেই বোঝা যায়। দ্য নিউজ অফ আ সাডেন ফেলিয়ার ওয়াজ ডিপলি আপসেটিং ফর দি এন্টায়ার ফ্যামিলি। কোনো হৃদয়বিদারক দৃশ্য দেখেও আমরা বলতে পারি, দ্য ডকুমেন্টারি অ্যাবাউট পভার্টি ওয়াজ ভেরি আপসেটিং টু ওয়াচ। এর সিনোনিমসগুলো খেয়াল করো, দুশ্চিন্তা বোঝাতে ডিস্ট্রেসিং, ডিস্টার্বিং, ট্রাবলিং, ওয়ারিং। আর হতাশা বা কষ্ট বোঝাতে পেইনফুল, ডিসহার্টনিং এবং ডিসকারেজিং। এই কষ্টকর অনুভূতির ঠিক বিপরীতে থাকা স্বস্তিদায়ক অ্যান্টোনিমসগুলো হল কমফর্টিং, প্লিজিং, এনকারেজিং, রিঅ্যাশোরিং, কামিং, আপলিফটিং এবং জয়ফুল। তৃতীয় ভাগে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো আমাদের দৈনন্দিন অভ্যাস, বৈচিত্র্য এবং পরিবর্তনের ধারণাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ৩৯ নম্বর শব্দটা হল ইউজুয়ালি, যা একটি অ্যাডভার্ব। এর অর্থ সাধারণত বা প্রায়শই। আমরা আমাদের অভ্যাসের কথা বলতে এটা বেশি ব্যবহার করি, যেমন শি ইউজুয়ালি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্পেন্ডস অ্যান আওয়ার রিডিং। মানুষের অভ্যাসের বাইরে বস্তুর ক্ষেত্রেও বলা যায়, যেমন রেস্টুরেন্টস আর ইউজুয়ালি বিজি অন উইকেন্ডস।
এর সিনোনিমসগুলো হল নর্মালি, জেনারেলি, টিপিক্যালি, অর্ডিনারিলি, কমনলি, অ্যাজ এ রুল, মোস্টলি অ্যান্ড হ্যাবিচুয়ালি। পরীক্ষার জন্য এর অ্যান্টোনিমসগুলো কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট। একেবারেই ঘটে না এমন অর্থে রেয়ারলি, নেভার, সেলডম, ইনফ্রিকুয়েন্টলি। আর খুব কম ঘটে অর্থে আনইউজুয়ালি, এক্সেপশনালি এবং ওকেশনালি। এগুলো একদম ভুল করা যাবে না। ৩৯৮ নম্বর শব্দ ভ্যারাইটি। এটি একটি নাউন, অর্থ বৈচিত্র্য বা নানাবিধ ধরন। বাজারে গেলে আমরা যেমনটা দেখি আর কি। দ্য মার্কেট অফার এ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রেশ ভেজিটেবলস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস। এর আরেকটা অর্থ হল নতুন প্রজাতি, যেমন আ নিউ ভ্যারাইটি অফ রাইস হ্যাজ বিন ডেভেলপড। বিশাল এই সিনোনিমসের তালিকায় আছে ডাইভার্সিটি, রেঞ্জ, অ্যাসর্টমেন্ট, কালেকশন, মিক্সচার, সিলেকশন, অ্যারে এবং ডিফারেন্স। এর বিপরীতে যেখানে কোনোই বৈচিত্র্য নেই, সেই একঘেয়েমি বোঝাতে অ্যান্টোনিমসগুলো হল ইউনিফর্মিটি, সেমনেস, মনোটনি, রেপিটিশন, সিমিলারিটি এবং কনসিস্টেন্সি। ঠিক আগের শব্দটারই ভার্ব রূপ হল 399 নম্বর শব্দ ভ্যারি। এর অর্থ পরিবর্তিত হওয়া বা ভিন্ন হওয়া। যেমন, আমাদের দেশের আবহাওয়া, ওয়েদার কন্ডিশনস ক্যান ভ্যারি গ্রেটলি ফ্রম ওয়ান সিজন টু অ্যানাদার ইন বাংলাদেশ। মানুষের মতামতও কিন্তু এক একজনের এক এক রকম হয়, তাই না? তখন আমরা বলি ওপিনিয়ন্স ভ্যারি গ্রেটলি অন দিস টপিক। পরিবর্তনের এই কাজটাকে বোঝাতে সিনোনিমস হিসাবে আছে চেঞ্জ, ডিফার, অল্টার, ফ্লাকচুয়েট, শিফট, ডাইভার্জ, ডিভিয়েট, কন্ট্রাস্ট এবং রেঞ্জ। আর অপরিবর্তিত থাকার অ্যান্টোনিমসগুলো হল স্টে দ্য সেম, বি ইউনিফর্ম, রিমেইন কনস্ট্যান্ট, বি কনসিস্টেন্ট এবং নট চেঞ্জ। এবার আমরা 4 নম্বর ভাগে চলে এলাম। এখানকার শব্দগুলো মূলত খুব ইতিবাচক, মূল্যবান কাজ এবং উচ্চ নৈতিকতা নিয়ে। ৩৯ নম্বর শব্দটা সবারই খুব পরিচিত, ভ্যালুয়েবল। একটি অ্যাডজেক্টিভ যার অর্থ মূল্যবান বা দামি। একজন শিক্ষার্থীর জন্য সময়ের চেয়ে দামি আর কি হতে পারে? টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আ স্টুডেন্ট হ্যাজ, সো ইট মাস্ট নট বি ওয়েস্টেড। দামি জিনিসের ক্ষেত্রেও বলা যায় শি লস্ট আ ভ্যালুয়েবল রিং। এর সিনোনিমসগুলো হল প্রেশিয়াস, প্রাইসলেস, ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, ইউজফুল, ওয়ার্দি, প্রাইজড এবং বেনিফিশিয়াল। আর মূল্যহীন বোঝাতে অ্যান্টোনিমস হিসেবে আমরা ব্যবহার করব ওয়ার্থলেস, ভ্যালুলেস, আনইম্পর্ট্যান্ট, ট্রিভিয়াল, চিপ, ইউজলেস এবং ইনসিগনিফিক্যান্ট। ৪০৩ নম্বর শব্দটা হল ভার্চু। এটি একটি নাউন। এর অর্থ গুণ, নেক আমল বা সদ্গুণ। পেশেন্স ইজ এ ভার্চু দ্যাট হেল্পস আস ডিল উইথ চ্যালেঞ্জেস কামলি অ্যান্ড ওয়াইজলি। ধৈর্য সত্যি একটা বড় গুণ। এছাড়া কোনো বিশেষ গুণের কারণে কিছু অর্জন করলে আমরা বলি হি গট দ্য জব বাই ভার্চু অফ হিজ এক্সপিরিয়েন্স। এর উচ্চ নৈতিক মানের সিনোনিমসগুলো হল গুডনেস, মোরালিটি, রাইচাসনেস, ইন্টেগ্রিটি, ডিসেন্সি, মেরিট, কোয়ালিটি এবং এক্সেলেন্স। সাহিত্যের ক্ষেত্রে এর সবচেয়ে শক্ত বিপরীত শব্দ হল ভাইস। সম্পূর্ণ আনটেনিমসের তালিকাটা হল ভাইস, ইমোরালিটি, সিন, উইকেডনেস, করাপশন, ফল্ট, ফেইলিং এবং রং ডুইং। এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ৪০৪ নম্বর শব্দ হল ভলেন্টারি। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ স্বেচ্ছামূলক বা স্বেচ্ছাপ্রণোদিত। জোর না করে নিজের ইচ্ছায় কোনো কাজ করাই হল ভলেন্টারি। যেমন, হার ভলেন্টারি ওয়ার্ক অ্যাট দ্য শেল্টার শোড হার ডিপ কম্প্যাশন ফর আদার্স। আমাদের শরীরের শ্বাস নেওয়াটা ইনভলেন্টারি হলেও হাঁটাচলা কিন্তু ভলেন্টারি। এর সিনোনিমস হল উইলিং, অপশনাল, সেলফ চোজেন, আনপেইড, আনফোর্সড, ডেলিবারেট এবং স্পন্টেনিয়াস। পরীক্ষার জন্য এর বাধ্যবাধকতামূলক অ্যান্টোনিমসগুলো খুব বেশি জরুরি। সেগুলো হল কম্পালসরি, ফোর্সড, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, রিকোয়ার্ড, ইনভলেন্টারি এবং কোয়ার্সড। আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই ভাগে আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যা বিশাল আকার, প্রচণ্ড শক্তি এবং বাধার ধারণা দেয়। ৪০০ নম্বর শব্দটা হল ভাস্ট, একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ বিশাল বা বিস্তৃত। দ্য ভাস্ট ওশান স্ট্রেচেস ফর থাউজেন্ডস অফ মাইলস ইন এভরি ডিরেকশন। সমুদ্রের এই বিশালত্বের কথা ভাবলেই শব্দটা মনে থাকবে। আবার কারো অগাধ জ্ঞান বোঝাতেও বলতে পারো হিজ ভাস্ট নলেজ ইন সায়েন্স অ্যামেজড এভরিওয়ান। বিশালত্বের এই সিনোনিমসগুলো হল এনর্মাস, ইমেন্স, হিউজ, ম্যাসিভ, এক্সপ্যান্সিভ, এক্সটেন্সিভ, কলোসাল, ওয়াইড এবং গ্রেট। আর অতি ক্ষুদ্র বোঝাতে এর অ্যান্টোনিমসগুলো হল টাইনি, স্মল, লিমিটেড, ন্যারো, লিটল, কম্প্যাক্ট, কনফাইন্ড এবং ইনসিগনিফিক্যান্ট। ৪০১ নম্বর শব্দ হল ভেঞ্জেন্স, একটি নাউন। এর অর্থ প্রতিশোধ বা প্রতিহিংসা। বাক্যটা দেখো, হি সোয়ার ভেঞ্জেন্স অ্যাগেনস্ট দোজ হু হ্যাড ডিস্ট্রয়েড হিজ ফ্যামিলিজ হোম। সে প্রতিশোধের শপথ নিয়েছিল। আবার প্রচণ্ড বৃষ্টির ক্ষেত্রে একটা ফ্রেজ হিসেবে ওটা বসে, যেমন দ্য রেইন কেম ডাউন উইথ এ ভেঞ্জেন্স। এই তীব্র ক্ষোভের সিনোনিমসগুলো হল রিভেঞ্জ, রেট্রিবিউশন, রিটালিয়েশন, পে ব্যাক, রিপ্রাইজাল, সেটলিং স্কোর্স এবং রাথ।
এর বিপরীতে শান্তির ধারণা দিতে অ্যান্টোনিমস হিসেবে রয়েছে ফরগিভনেস, মার্সি, পার্ডন, কম্প্যাশন, রেকনসিলিয়েশন, পিস এবং লিনিয়েন্সি। 402 নম্বর শব্দ ভায়োলেন্ট। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হিংসাত্মক বা সহিংস। The violent storm uprooted hundreds of trees and caused widespread damage. প্রলয়ঙ্করী ঝড়ের এই ধ্বংসাত্মক রূপ আমরা সবাই জানি। আবার মানুষের রাগের ক্ষেত্রেও বলা যায় হি বিকেম ভায়োলেন্ট ডিউরিং দি আর্গুমেন্ট। সিনোনিমসগুলোকে আমরা দুই ভাগে ভাবতে পারি। মানুষের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ, ফোর্সফুল, ফিয়ার্স এবং ব্রুটাল, আর প্রকৃতির ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ, ইন্টেন্স, ওয়াইল্ড এবং সিভিয়ার। শান্ত ও নম্র রূপ বোঝাতে অ্যান্টোনিমসগুলো হল পিসফুল, জেন্টল, কাম, নন ভায়োলেন্ট, মাইল্ড, সফট, হার্মলেস এবং কাইন্ড। আমাদের আজকের সর্বশেষ শব্দ 405 নম্বরটি হল ওয়ালস। এটি একটি প্লুরাল নাউন, অর্থ দেয়াল বা প্রাচীর। দি এনশিয়েন্ট ওয়ালস অব দ্য ফোর্ট স্টিল স্ট্যান্ড অ্যাজ এ সিম্বল অব বাংলাদেশের হেরিটেজ। দুর্গের এই দেয়ালগুলো আমাদের ঐতিহ্যের প্রতীক। এটা তো গেল ভৌত দেয়াল। মানসিক বাধার ক্ষেত্রেও আমরা বলি হি বিল্ট ইমোশনাল ওয়ালস অ্যারাউন্ড হিমসেলফ। এর সিনোনিমসগুলো হল ব্যারিয়ার্স, বাউন্ডারিজ, পার্টিশনস, এনক্লোজার্স, ফেন্সেস, স্ট্রাকচার্স এবং ডিভাইডার্স। আর খোলা জায়গা বা পথ বোঝাতে অ্যান্টোনিমস হিসেবে রয়েছে ওপেনিংস, গ্যাপস, এন্ট্রেন্সেস, ডোরস, উইন্ডোজ, ফ্রি স্পেসেস এবং প্যাসেজেস। এই যে 15টি শব্দ আমরা এতক্ষণ ধরে শিখলাম, ভাবো তো একবার এর মধ্যে কোন শব্দগুলো এইচএসসি পরীক্ষার খাতায় সফলতার দেয়াল পার হতে সবচেয়ে বড় চাবিকাঠি হিসেবে কাজ করবে। সবগুলো সিনোনিম আর অ্যান্টোনিম ভালো করে রিভাইজ করতে থাকো, সাফল্য আসবেই।